পয়গম্বর সুলাইমান তার সিংহাসনে বসে ভ্রমণ করার জন্য বাইরে বের হয়েছিলেন। আর বাইরে একজন কৃষক জমিতে কাজ করতেছিল। কৃষক তাকিয়ে দেখে আসমান দিয়ে বড় একটা সিংহাসন যায়। কৃষক মাথাটা উঁচা কইরা সিংহাসন দেখার পর কৃষক জবান দিয়ে সুবহানাল্লাহ বলে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। কৃষক সুবহানাল্লাহ বলে ফেলেছে। বলার কারণে পয়গম্বর সুলাইমানের সিংহাসন আটকে গিয়েছে। পয়গম্বর সুলাইমানের সিংহাসন উপরে ওঠায় না, নিচেও নামে না। তার সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহ করার কারণে সিংহাসন নিচেও নামে না, উপরেও যায় না। আল্লাহকে বলে, আল্লাহ কেন আমার সিংহাসন থেমে গেল? আল্লাহ পাক বলে, পয়গম্বর সুলাইমান জানো কেন থেমে গিয়েছে? কারণ আমার একজন কৃষক বান্দা সুবহানাল্লাহ পাঠ করছে। নবী বলেন সুবহানাল্লাহ এত দাম, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর সুলাইমান ল্যান্ড করলেন, নেমে গেলেন। নেমে যাওয়ার পর যখন পয়গম্বর সুলাইমানের সিংহাসন মাটিতে নামল, কৃষক ব্যক্তি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে দৌড়াতে শুরু করে দিল। না জানি আমি কি দোষ করে ফেললাম, আমি তো আসমানের দিকে তাকিয়েছিলাম। হয়তো বা পয়গম্বর সুলাইমান ভাবছিল আমি আসমানের দিকে তাকাইয়া বলে তাকে কিছু বলেছি, এই জন্য কৃষক ভয়ে দৌড়াতে শুরু করে দিল। পয়গম্বর সুলাইমান দুইজন লোককে ডাক দিয়ে বলে, যাও কৃষক ব্যক্তিটাকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। তখন কৃষক ব্যক্তিটাকে তার সামনে উপস্থিত করা হলো। সুলাইমান পয়গম্বর বলে, ও কৃষক, তুমি কি বলেছিলা যার কারণে আমার সিংহাসন চলা বন্ধ হয়ে গিয়েছিল? কৃষক বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি তো তেমন কিছু বলি নাই, আমি শুধু আমার জবান থেকে শুধু সুবহানাল্লাহর বাক্যটা উচ্চারণ করেছি। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, কৃষক বাবাজি শোনো, তোমার সুবহানাল্লাহর এত দাম, এত পাওয়ার, আমার সিংহাসন বন্ধ হয়ে গিয়েছে। তোমার সুবহানাল্লাহর যত দাম আছে